ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যেহেতু তোমরা ভাই ভাই, আর ভাইয়ে ভাইয়ে যদি দ্বন্দ্ব হয় তোমরা দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ঠিকঠাক করে দাও, সুন্দর করে দাও, সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদেরকে আমি রহম করব। মানে যেই দুই ব্যক্তির মধ্যে তোমরা সম্পর্ক ঠিক করে দিয়েছ তাদেরকেও রহম করব, তোমাদেরকেও রহম করব। তার মানে হলো যদি দ্বন্দ্ব বিবাদ থাকে সমাজে, সেই সমাজে শান্তি নষ্ট হয়ে যায়। শান্তি শুধু ওই দুই ব্যক্তির জন্যই নষ্ট হয় না, এটা ক্রমান্বয়ে প্রসারিত হয়ে সংক্রামিত হয়ে গোটা সমাজ দেহকে আঘাত করে, ফলে সবাই ক্ষতিগ্রস্ত হয়। আর অঙ্কুরে যদি বিনষ্ট করে দেয়া যায় সমস্যাকে, তাহলে সবাই কি শান্তিতে থাকতে পারে, নিরাপদে থাকতে পারে, আল্লাহ পাকের রহমতের ধারা নেমে আসে। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমান ওয়াদ্দা। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সুপ্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মুমিন বানিয়েছেন, ইমানের বাঁধনে আমাদেরকে আবদ্ধ করে ভাই ভাই বানিয়ে দিয়েছেন, আমাদের মনগুলোকে একীভূত করে দিয়েছেন, পরস্পরকে পরস্পরের প্রতি সহমর্মী এবং সহযোগিতার অনুভূতি দিয়ে উজ্জীবিত করে রেখেছেন। সেই মহান স্রষ্টার সমীপে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এই মহাবিশ্বে যা কিছু আছে তার চেয়েও দামি হলো এই ঈমানি ভালোবাসা, যে ভালোবাসার বাঁধনে আমরা জড়িয়ে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। হে রাসূল, আমি আপনাকে আমার পক্ষ থেকে বিশেষ সাহায্য দিয়ে শক্তিশালী করেছি, আমি মুমিনদেরকে দিয়ে আপনার শক্তি বর্ধিত করে দিয়েছি, এবং মুমিনদের মনগুলোর মধ্যে আমি ভালোবাসার বাঁধন তৈরি করে দিয়েছি, তাদের মনগুলোকে আমি ঐক্যবদ্ধ করে দিয়েছি। আপনি যদি এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ব্যয় করেও তাদেরকে পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ববোধ, ভালোবাসার সম্পর্কে আবদ্ধ করতে চাইতেন, আপনি পারতেন না। আমি আল্লাহ তাদের মধ্যে এই বন্ধন তৈরি করে দিয়েছি। তাহলে বোঝা গেল এই মহাবিশ্ব যদি এক পাল্লায় রাখা হয়, আর ঈমানি ভ্রাতৃত্ব যা আল্লাহর পক্ষ থেকে আসে তাকে আরেক পাল্লায় রাখা হয়, এই ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব, ঈমানি ভালোবাসার ওজন বেশি হবে। আলহামদুলিল্লাহ। এই ভালোবাসা ঈমানের অনিবার্য দাবি।
মানে এই ভালোবাসাটা প্রমাণ করে আপনার আমার ঈমান আছে বা ঈমান সক্রিয় আছে, জাগ্রত আছে, কার্যকর আছে। যদি আমাদের সাথে বন্ধুত্ব না থাকে, পারস্পরিক ভালোবাসা না থাকে, তাহলে বুঝতে হবে সেই ঈমান নামক সম্পদটি হয়তো হারিয়ে গেছে, অথবা হারিয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে, হয়তো মরে গেছে, অথবা মরে যাওয়ার উপক্রম হয়েছে। রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সব মুমিন তারা ভাই 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 ভাই। এখন বলুন, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্কের দাবি কি? ঝগড়া করা, হানাহানি করা, শত্রুতা সৃষ্টি করা না। তাহলে এই ভ্রাতৃত্বের দাবি হলো ভালোবাসা, একজন আর একজনকে ভালোবাসবে। হাদিসে বলা হয়েছে, আল মুমিনু আলিফুন মা'লুফ ওয়ালা খায়রা ফি মান লা ইউলাফ আও ফি মান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফু। যে মুমিনের পরিচয় হলো, মুমিন অন্যকে ভালোবাসে, অন্য তাকে ভালোবাসে, সে লোককে ভালোবাসে, লোকেরাও তাকে ভালোবাসে। অর্থাৎ মুমিনদের মাঝে পারস্পরিক ভালোবাসার কি হয়? বিনিময় হয়। ওয়ালা খায়রা ফি মান লা ইউলাফ, যাকে মানুষ ভালোবাসে না তার মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে না। অথবা যে মানুষকে ভালোবাসে না, মানুষ যাকে ভালোবাসে না, তার মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে না। এখানেও কিন্তু বলা হয়েছে আল মুমিন, মুমিনের এটা পরিচয়। অতএব এই বৈশিষ্ট্য যেই মুমিনের মধ্যে নাই, সে কেমন মুমিন? সে আসলে মুমিন এই মূল্যবান অভিধায় অভিহিত হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। এই ভ্রাতৃত্ব এবং ভালোবাসার মাধ্যমে যেমন ঈমানদার হওয়া যায়, তেমনি ঈমানের স্বাদ পাওয়া যায়। ঈমানের একটা স্বাদ আছে না? স্বাদ আছে। যখন খেতে বসেন, সব খাবার কি ভালো লাগে? অনেক খাবার ভালো লাগে। কেন ভালো লাগে? রান্নাটা সুন্দর হয়েছে, অথবা এজন্য ভালো লাগে আপনার ভেতরে খাবার ক্ষুধা আছে, ঠিক না? যে কারণেই হোক, ঈমানের মধ্যে স্বাদ আছে। এই স্বাদ যে পায় না, তার কাছে নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কোরআন পছন্দ হয় না, দাড়ি টুপিওয়ালা দেখলে তার মনে কষ্ট লাগে, আল্লাহ জিকির হলে তার কাছে বিরক্তি লাগে, আর অন্যদের আলোচনা হলে তখন তার কাছে আনন্দ লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যেই ব্যক্তির মধ্যে তিনটি বৈশিষ্ট্য অর্জিত হলো, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেল, মজা পেল। এক নম্বর, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি প্রিয় হবেন আল্লাহ এবং তার রাসূল। দুই নম্বর, ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যেই ব্যক্তি অন্য মানুষকে ভালোবাসবে এবং তার ভালোবাসার মূল কারণ হলো আল্লাহকে পাওয়া, আল্লাহর জন্যে। যেই ব্যক্তি অন্য কাউকে আল্লাহর জন্যে ভালোবাসবে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তিন নম্বর, ও আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি বা'দা ইয আনকাযাহু আল্লাহু মিন কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার, আগুনের মধ্যে তাকে ছুঁড়ে মারা হবে, এটা যেভাবে সে অপছন্দ করে, আগুনের মধ্যে পড়াটাকে যেভাবে অপছন্দ করে, ঠিক সেইভাবে আল্লাহ পাক তাকে কুফরি থেকে বাঁচানোর পরে, রক্ষা করার পরে আবার সেই কুফরির পথে ফিরে যাওয়াকে অপছন্দ করে তেমনিভাবে। তাহলে আগুনকে যেভাবে ঘৃণা করে
অপছন্দ করে, আগুনের মধ্যে পুড়ে জ্বলে পুড়ে মরতে পছন্দ করে না। ঠিক ঈমান যাকে আল্লাহ দান করেছেন সীমানের পথ ছেড়ে আবার বেঈমানের পথে যেতে তদ্রূপ অপছন্দ করে, মানে কুফুরিকে অপছন্দ করে, ঈমানকে পছন্দ করে, চরম অপছন্দ করে। আল্লাহ পাক তাকে ঈমানের স্বাদ দান করেন। এখানে কিন্তু পারস্পরিক ভালোবাসার কথা আছে নাকি নেই? মানে এই ভালোবাসা যদি না থাকে তাহলে আমাদের ঈমানদার হওয়ার সুযোগ নেই, আর ঈমানদার না হলে জান্নাতে যাওয়ারও কোনো সুযোগ নাই। রাসূল বলছেন, হারুমা আও হুররিমা আলান নার কুল্লু হাইয়িনিন লাইয়িনিন সাহলিন কারিবিন মিনান নাস। যেই ব্যক্তি মানুষের মনের কাছে থাকে, অর্থাৎ মানুষ যাকে ভালোবাসে, মানুষ যাকে হৃদয়ের মধ্যে স্থান দেয়, এবং যেই মানুষটি সহজ সরল প্রাঞ্জল, অর্থাৎ মনের মধ্যে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, শত্রুতা নেই, এভাবে কপটতা নেই, কুটিলতা নেই, জটিলতা নেই, সেই ব্যক্তির উপরে জাহান্নামকে হারাম করে দেয়া হয়েছে। জাহান্নামকে তার জন্য হারাম করা হয়েছে, তাকেও জাহান্নামের জন্য হারাম করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তির মনের মধ্যে অন্য মানুষের প্রতি সবসময় মানে এক ধরনের অস্বচ্ছতা কাজ করে, সব কিছুকে সে জটিল করে দেয়, সহজ জিনিসগুলোকে কঠিন করে দেয়, আনন্দকে নিরানন্দ করে দেয়, বন্ধুত্বকে শত্রুতায় রূপান্তরিত করে দেয়, আছে না এরকম? সমাধানকে সমস্যায় পরিণত করে, যাকে আমরা বলি জিলাপির মতো কয় পাস 16 প্যাস, যার মনের মধ্যে শুধু কি প্যাস, এই ব্যক্তি জান্নাতে যাবে না। যার মনে কোনো প্যাস নেই, যার মনে কোনো কি নেই, অস্বচ্ছতা নেই, আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। সুবহানাল্লাহ। আর এই ব্যক্তি তো মানুষকে, সে ব্যক্তি মানুষকে ভালোবাসে, মানুষও তাকে ভালোবাসে। একটি হাদিসে বলা হয়েছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই আল্লাহর হাতে আমার জীবন তার কসম করে বলছি, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আর একজনকে ভালো না বাসবে। খেয়াল করেছেন? পরস্পর পরস্পরকে ভালোবাসলে ঈমানদার হতে পারবে, আর ঈমানদার হতে পারলে জান্নাতে যেতে পারবে। এর পরের অংশটা পরে বলবো, একটু পরে। হাদিসটি এখনও শেষ হয় নাই, এতটুকু এখন বললাম সূচনায়। এ কথাটি প্রমাণ করবার জন্য যে মুমিনদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সহমর্মিতা, সহযোগিতা এবং সহনশীলতা, এগুলো হচ্ছে ঈমানের দাবি, জান্নাতে যাওয়ার সহজ পথ। এগুলোকে এড়িয়ে গিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তাহলে এখন জানতে হবে কি কি কাজ করলে আমাদের মধ্যে মহব্বত বাড়বে। জানতে হবে না? কারণ জান্নাতে সবাই যেতে চাই, ঈমানদার সবাই হতে চাই, আল্লাহর প্রিয় সবাই হতে চাই। সেজন্যই তো আপনারা নামাজের সবার আগে ছুটে আসেন। কাকে পাওয়ার জন্যে? আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে। নাকি দুনিয়ার কোনো চিন্তা এখানে আছে? থাকা উচিত নয়, নাই। এখন আমরা আলোচনা করব কি কি কাজ করলে মানুষে মানুষে, বিশেষ করে মুমিনে মুমিনে পারস্পরিক ভালোবাসার বন্ধন অনুভূতি শক্তিশালী হয় এবং দৃঢ় হয়। একটি হলো ঈমান এবং ভালো কাজ করা। আল ঈমানু ওয়াল আমালুস সালেহ, মানে ঈমান গ্রহণ করার পাশাপাশি ভালো ভালো নেক আমল করা। রব্বুল আলামিন বলছেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। যারা ঈমান আনে আর নেক আমল করে, রহমান তাদের জন্যে মানুষের মনে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। ধরুন এক ভাই, সে ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, মানুষকে সাহায্য করে, কারোর সঙ্গে ঝগড়া করে না, সবাইকে ভালোবাসে। মানুষ কি তাকে ভালোবাসে না ঘৃণা করে? কেন ভালোবাসে? কেন ভালোবাসে? এই ভালোবাসাটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। ধরুন অনেক আলেম আছে, আলেমকে আমরা ভালোবাসি, জীবনে তার সাথে দেখাও হয়নি, সরাসরি কথাও হয়নি, কোনো টাকা পয়সার লেনদেনও হয়নি, আত্মীয়তার কোনো সম্পর্ক নেই, সেই লোকটিকে আমরা খুব ভালোবাসি। যেমন আল্লামা সাঈদীকে আমরা ভালোবাসতাম। কী কারণে? তিনি তো কোনো দিন আমাদের 2টা টাকা দেননি, বা বাসায় দাওয়াত দিয়ে খাওয়াননি, বা সেই সুযোগ ছিল না। এই ভালোবাসাটা আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদের মনে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এটা সবার জন্যই হতে পারে, শর্ত হলো 2টো। ঈমান আনতে হবে, ঈমানের দাবি পূরণ করে ভালো ভালো কাজ করতে হবে। কারণ হাদিসে বলা হয়েছে যে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ পাক ফেরেশতাকে বলেন না, জিবরাইলকে বলেন, জিবরাইল আকাশে ঘোষণা করে দাও আমি আমার অমুক বান্দাকে ভালোবেসেছি, তোমরাও তাকে ভালোবাসো। তখন ঘোষণা করে দেওয়া হয়, আকাশ দেশে সবাই তখন তাকে ভালোবাসেন, ফেরেশতারা তাকে ভালোবাসেন। আবার তিনি জমিনে ঘোষণা করে দেন যে আল্লাহ তার অমুক বান্দাকে ভালোবেসেছেন, তোমরা সবাই তাকে ভালোবাসো। তখন গাছ তাকে ভালোবাসে, মাছ তাকে ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, পশু পাখি তাকে ভালোবাসে, সবাই তাকে ভালোবাসে। অতএব মূলত ভালোবাসাটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মাদের অনুসরণ করো, আমি যা বলছি তাই করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে এটাও কিন্তু একটা অনিবার্য বিষয়। রাসূলের কথা মতো চললে, রাসূলের পথ ধরে চললে স্বয়ং আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবেন, আর আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসলে গোটা পৃথিবী আমাদেরকে তখন ভালোবাসবে ইনশাআল্লাহ। আরেকটি উপায় হচ্ছে ইসলাহু যাতিল বাইন। খুবই স্বাভাবিক, মানুষের স্বার্থেরও তো সংঘাত হয়। সেই ক্ষেত্রে মাঝে মধ্যে কিছুটা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না? এরকম যদি অবস্থা সৃষ্টি হয়, তাহলে বাকিদের দায়িত্ব হলো এই বিবাদমান 2 পক্ষের মধ্যে সংশোধন করে দেয়া। রব্বুল আলামিন বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। যেহেতু তোমরা ভাই ভাই, আর ভাইয়ে ভাইয়ে যদি দ্বন্দ্ব হয়, তোমরা 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক ঠিকঠাক করে দাও, সুন্দর করে দাও, সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদেরকে আমি রহম করব। মানে যেই 2 ব্যক্তির মধ্যে তোমরা সম্পর্ক ঠিক করে দিয়েছো, তাদেরকেও রহম করব, তোমাদেরকেও রহম করব। তার মানে হলো, যদি দ্বন্দ্ব বিবাদ থাকে সমাজে, সেই সমাজে শান্তি নষ্ট হয়ে যায়। শান্তি শুধু ওই 2 ব্যক্তির জন্যই নষ্ট হয় না, এটা ক্রমান্বয়ে প্রসারিত হয়ে, সংক্রামিত হয়ে গোটা সমাজ দেহকে আঘাত করে, ফলে সবাই ক্ষতিগ্রস্ত হয়। আর অঙ্কুরে যদি বিনষ্ট করে দেয়া যায় সমস্যাকে, তাহলে সবাই কি শান্তিতে থাকতে পারে, নিরাপদে থাকতে পারে, আল্লাহ পাকের রহমতের ধারা নেমে আসে। এই জন্য হাদিসে বলা হয়েছে যে আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। আমি কি তোমাদেরকে বলে দিব না এমন একটি আমলের কথা, যে আমলটি নামাজের চেয়ে ভালো, যাকাতের চেয়ে ভালো, সিয়ামের চেয়ে ভালো, অর্থাৎ নফল পর্যায়ের।
সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তখন রাসূল বলেছিলেন, ইসলাহু যাতিল বাইন, পারস্পরিক সম্পর্ক ঠিকঠাক করে দেয়া। কারণ ফাইন্না ফাসাদা যাতিল বাইন হিয়াল হালিকা, কারণ পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যাওয়াটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যাপার, এটা সব কিছুকে তছনছ করে দিতে পারে। অতএব তার আগেই তোমরা সম্পর্ক ঠিক করে নাও, ঠিক করে দাও। এটা নফল নামাজ পড়ার চেয়ে ভালো, নফল সাদাকাত দেওয়ার চেয়ে ভালো, রোজার চেয়েও ভালো। সুবহানাল্লাহ বলবো না? এই ক্ষেত্রে বিশেষ করে আল্লাহ পাক সবাইকে সব যোগ্যতা দান করেন না। অনেক মানুষকে নেতৃত্বের গুণ দিয়েছেন এবং তারা মানুষকে কনভিন্স করতে পারে, সুন্দর কথা দিয়ে তাদের মন জয় করতে পারে। তারা বোঝে কোন জায়গায় কোন কথা বলতে হবে, কোন কাজ করতে হবে, কিভাবে ঝগড়া বিবাদকে মিটমাট করে দিতে হবে। সবাই এটা পারে না। অনেকে ঝগড়া মিটমাট করতে গিয়ে ঝগড়া আরও বাড়িয়ে দেয়। তারপর যদি চেষ্টা আল্লাহর জন্য করা হয়, আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন, সওয়াব দিবেন। তবে চেষ্টা করতে হবে মিটমাট করতে গিয়ে যেন আগুন আরও দেরিহান শিকার ছড়িয়ে না পড়ে বা না দেই। এই যে প্রত্যেক গ্রামে দেখবেন কিছু ভালো ভালো মানুষ থাকে বা যোগ্য মানুষ থাকে, যাদেরকে মানুষ নেতৃত্বের দিয়ে ডাকে যে আমার কাছে এসো, আমাদের সমস্যার সমাধান করে দাও। আছে না? এটা এমনিতেই কীভাবে সমাজের মধ্যে কিছু মানুষ তৈরি হয়ে যায়, আল্লাহ পাক তৈরি করে দেন, যাদেরকে আমরা গ্রামে মাতবার বলি বা দায়িত্বশীল বলি। এই মানুষগুলোর কাছে আমাদের একটা অ্যাপিল থাকবে, যেহেতু আল্লাহ পাক আপনাদেরকে যোগ্যতা দিয়েছেন মানুষকে কনভিন্স করার যোগ্যতা, এই যোগ্যতাটাকে ভালো কাজে ব্যবহার করবেন। কারণ অনেক লোক এমন আছে এই যোগ্যতাটাকে মিস ইউজ করে, তারা এটাকে হারামভাবে ব্যবহার করে। অর্থাৎ টাকা পয়সা পেলে, ঘুষ পেলে অন্যায়ের পক্ষে কথা বলে। এবং গ্রামে কিছু মানুষ আছে সবসময় এই সমস্যাগুলো জিয়ে রাখে, কারণ সমস্যা থাকলেই তাদেরকে ডাকবে, আর ডাকলেই টাকা পয়সা আসবে, খাওয়া দাওয়া আসবে। এটা এক ধরনের পেশা হয়ে দাঁড়িয়েছে। এটা জঘন্যতম অন্যায়। অথচ আপনাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছিলেন, সে যোগ্যতা দিয়ে আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারতেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারতেন, আপনি অনেক অনেক উপরে চলে যেতে পারতেন। কিন্তু আপনি সেটা না করে বিপথগামীটাকে বেছে নিয়েছেন। এজন্য তাদেরকে আমরা অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে সবসময় চেষ্টা করবেন মানুষের মাঝে সদ্ভাবকে প্রতিষ্ঠা করে রাখার জন্যে, এটিকে সংরক্ষণ করার জন্য। পারস্পরিক সম্পর্ক বা ভালোবাসা বৃদ্ধির আরেকটি উপায় হচ্ছে সালাম, ইফশা উস সালাম। ওই হাদিসটি বললাম না, বাকিটুকু পরে বলবো। রাসূল কি বলেছিলেন? জান্নাতে যেতে পারবে না যতক্ষণ ইমানদার না হবে, ইমানদার হতে পারবে না যতক্ষণ একজন আর একজনকে ভালোবাসতে না পারবে। তারপরে বললেন, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি এমন একটি জিনিস তোমাদেরকে বলে দেব না, এমন একটি আমলের কথা বলবো না, যে কাজটি করলে, যেই পথে চললে তোমরা একজন আর একজনকে ভালোবেসে ফেলবে, তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে। সেটি কি? আফশুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটাও, বেশি বেশি করে সালাম দাও, সবাই সবাইকে সালাম দাও। এই সালাম থেকে তোমরা দূরে থেকো না। সুবহানাল্লাহ। আফশু মানে ছড়িয়ে দাও, যাকে চিনবে যাকে চিনবে না সবাইকে সালাম দাও, আপন হোক পর হোক, ছেলে হোক অর্থাৎ ছোট হোক বড় হোক, ঠিক না? সবাইকে সালাম দেবে, ঘরে হোক বাইরে হোক, রাস্তাঘাটে হোক, বাজারে হোক, মসজিদে হোক, সালাম দেওয়ার চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের মাঝে আছে, আছে না? আছে বলেই তো ভালোবাসাও আছে। আমাদের সামাজিক যে ভালোবাসা এখনও আছে, যে সংহতি আছে, সহমর্মিতা আছে, এটা না থাকলে সমাজ থাকতো ভাই? কত আগেই ভেঙে চুরে কলাপসড হয়ে যেত। আছে বলে এখনও টিকে আছে। তবে এটিকে আরও অ্যাক্টিভেটেড করতে হবে, আরও প্রাণবন্ত করতে হবে, আরও ফাংশনাল করতে হবে, যাতে করে আমাদের সমাজটা আরও সুন্দর হয়, আরও সুন্দর হয়, আরও সুন্দর হয়। এবং চূড়ান্ত পর্যায়ে ফেসিবাদের কবর রচিত হয়ে সেখানে মনুষ্যত্বের বিজয় অর্জিত হয় ইনশাআল্লাহ। মানুষে মানুষে ভালোবাসা বৃদ্ধির আরেকটি মহান উপায় হলো আল ইতিযার। আল ইতিযার মানে ওযর পেশ করা। ওযর পেশ করা কি? ধরুন আমি একটা ভুল করে ফেললাম, যে কোনোভাবেই হোক আপনাকে কষ্ট দিয়ে ফেললাম, আপনার হক নষ্ট করে ফেললাম, আমি নিজের ভুলটা বুঝতে পারলাম, ঠিক হয়নি, গিয়ে বললাম ভাই আমার তো ভুল হয়ে গেছে, আমি দুঃখিত, আমাকে তুমি মাফ করে দাও।
এটাকে বলা হয় ইতিদার, মানে অ্যাপোলজি করা, ওজর পেশ করা। বুঝতে পেরেছি? এটা একটা মহান মহান চরিত্র। এই চরিত্রের মাধ্যমে অনেক ভয়ানক ভয়ানক ধ্বংসাত্মক অবস্থা থেকে সমাজ এবং রাষ্ট্র পরিবারকে বাঁচানো সম্ভব। সুবহানাল্লাহ। রাসূল কারীম বলছেন, কুল্লু বনি আদম খাত্তা, সব বনি আদম, সব মানুষই ভুল করে। ভুল করে না এমন তো কেউ নাই। অনেক সময় তো অজান্তেও, অনিচ্ছা সত্ত্বেও অনেক কথা মুখ থেকে বের হয়ে যায়, অথচ এটা বলা উচিত হয়নি। সেটা অশ্লীল কথা হতে পারে, আবার বিপজ্জনক কথা হতে পারে। এই জন্য রাসূল কারীম বলছেন সবাই ভুল করে। ও খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, তবে সেই ব্যক্তি সবচেয়ে ভালো ভুলকারী যে ভুল করে আবার তাওবা করে, নিজের ভুলটা বুঝতে পারে এবং ভুল পথ থেকে আবার সে ফিরে আসে, প্রত্যাহার করে নেয় নিজের কথাটাকে যে ভুল হয়ে গেছে। তবে চেষ্টা করতে হবে যেন ভুলটা না হয়। রাসূল কারীম বলছেন, ইয়াকুম ওয়া কুল্লামা ইউতাযারু মিনহু, সাবধানে থেকো, এমন কোনো কথা বা কাজ যেন তুমি না বলে ফেলো, না করে ফেলো, যেই কথাটি বললে, যেই কাজটি করলে আবার গিয়ে ইতিদার করতে হবে, ক্ষমা চাইতে হবে। এই ধরনের কথা কর্ম থেকে সতর্ক থেকো, সতর্ক থেকো। এটা একটা হাদিস। তবে যদি এই জাতীয় কাজ ঘটেই যায় তাহলে কি করতে হবে সেটি দেখুন। ছোট্ট একটা কাহিনী বলছি যে একবার আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মধ্যে কি লাগলো, কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। হাদিসে এভাবে এসেছে, কানাত বাইনা আবি বকরিন ওয়া উমরা মুহাওয়ারা। আবু বকর ওমরের মধ্যে কি মুহাওয়ারা, মানে এখানে কথা কাটাকাটি হচ্ছিল, আলোচনা হচ্ছিল। ফাগদাবা আবু বকরিন উমারা, আবু বকর ওমরকে ক্রোধান্বিত করে দিলেন, মানে এমন কিছু একটা বলেছিলেন যে কারণে ওমর কি হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন, তাকে রাগ করে দিলেন। ফানসারাফা আনহু উমারা মুগদাবান, ওমর রাগ করে সেখান থেকে চলে গেলেন। فأتبعه أبو بكر أو فاتبعه أبو بكر أن يستغفر له। আবু বকরও নিজের ভুলটা বুঝতে পারলেন যে ঠিক হয়নি, তিনি তাৎক্ষণিক ওমরের পিছনে পিছনে যেতে লাগলেন এবং বলতে লাগলেন, ভাই আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ফালাম ইয়াফাল হাত্তা আগলাকা বাবাহু ফি ওয়াজহি, কিন্তু ওমর তাকে মাফ করে দেননি, বরং তার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছিলেন। আচ্ছা, ফাকবালা আবু বকরিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আবু বকর সেখান থেকে রাসূলের কাছে চলে গেলেন। ফাকালা আবু দারদা ওয়া নাহনু ইনদাহ, আবু দারদা বলছেন তখন আমরা রাসূলের কাছে ছিলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা সাহিবুকুম হাযা ফাকাদ গামার। সবকিছু শুনে রাসূল বললেন, তোমাদের এই সাথী মানে আবু বকর, ফাকাদ গামার অর্থাৎ সাবাকা বিল খাইর। সাবাকা বিল খাইর মানে যে অন্যের আগে ভালো কাজ করে, অর্থাৎ আবু বকর ভুল করে আবার ভুলের জন্য ওজর পেশ করেছে, সে ক্ষমা চেয়েছে, অতএব এখানে শ্রেষ্ঠকে আবু বকর। আবু বকর প্রথমে ভালো কাজটি করেছে। আচ্ছা, ওয়ানাদিমা উমর আলা মা কানা মিন, উমর নিজের ভুলটা বুঝতে পারলেন যে ঠিক হয়নি, এভাবে আবু বকরকে ফিরিয়ে দেওয়াটা ঠিক হয়নি, লজ্জিত হলেন তার এই কাজের জন্যে। ফাআকবালা হাত্তা সাল্লামা ওয়া জালাসা ইলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে সালাম দিয়ে রাসূলের পাশে গিয়ে বসলেন। ওয়া কাসসা আলা রাসূলিল্লাহিল খাবারা, রাসূলকে সব খবর খুলে বললেন। কালা আবু দারদা, আবু দারদা বলছেন, ওয়া গাদিবা রাসূলুল্লাহ, রাসূল তখন রাগ হয়ে গেলেন, মানে রাসূলের চেহারায় অসন্তুষ্টির ভাব স্পষ্ট হয়ে গেল। وجعل أبو بكر يقول الله يا رسول الله لأنا كنت أظلم। যখন আবু বকর দেখলেন রাসূল রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, তখন আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ভুলটা তো আমার হয়ে গেছে,
আমি আগে শুরু করেছি, আমি জুলুম করেছি, আনা কুনতু আযলামা, আমি বেশি জুলুম করেছি, আমার ভুলটা আমার হয়ে গেছে। অর্থাৎ আপনি উমরকে তাড়িয়ে দিয়েন না, তার উপরে রাগ করবেন না, ভুলটা আমি করেছি। সুবহানাল্লাহ। তখন রাসূল কারীম বললেন, হাল আনতুম তারিকুনা লি সাহিবি, হাল আনতুম তারিকুনা লি সাহিবি, ইন্নী قلت يا أيها الناس إني رسول الله إليكم جميعا فقلتم كذبت وقال أبو بكر صدقت يا رسول الله। তোমরা যখন, আমি যখন তোমাদের কাছে রসুল হয়ে এসেছিলাম, সকলের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলাম, তোমরা বলেছিলে কাযাবতা, আপনি মিথ্যে বলছেন। আর আবু বকর সবার আগে বলেছিলেন সাদাকতা, হে রাসূল আপনি সত্যি বলেছেন। তোমরা সেই আবার বন্ধু আবু বকরকে কষ্ট দাও, তাকে কষ্ট দাও, তোমরা কি আমার বন্ধুকে কষ্ট দিবে? আমার বন্ধুকে কষ্ট দিও না, আমার বন্ধুকে দূরে ছেড়ে দাও, আমার বন্ধুকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ। আবু বকরের মতো মানুষকে দেখলে, অন্য মানুষকে দেখলে চেহারাকে হাস্যোজ্জ্বল রাখা, গোমরা না থাকা। রাসূল কারীম বলছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। তোমরা কোনো ভালো কাজকে ছোট্ট মনে করো না, হালকা মনে করো না, তুচ্ছ মনে করো না। ভালো কাজকে কখনোই ছোট মনে করো না। সেটা যদি এতটুকু ভালো কাজ হয় যে তুমি তোমার ভাইকে দেখে হাস্যোজ্জ্বল থাকবে, মানে ভাইকে দেখে হাস্যোজ্জ্বল বদনে তাকে বরণ করে নেবে, এতটুকু ছোট আমলও যদি হয়, এটিকে ছোট মনে করো না, এরও অনেক মূল্য আছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবসময় সকলের সাথে হাস্যোজ্জ্বল থাকার চেষ্টা করব। আপনি যদি আমাকে দেখে একটু হাস্যোজ্জ্বল চেহারা বজায় রাখতে পারেন, আমার মনটা আনন্দে ভরে যায়। আর আমি যদি দেখি আপনি আমাকে দেখলেই শুধু মুখটা কালো করে ফেলেন, তখন আমি চিন্তাগ্রস্ত হয়ে যাই, আমি কষ্ট পেয়ে থাকি, কি অন্যায় করে ফেললাম, আমার ভাই আমাকে দেখে হাসি দিচ্ছে না, আমার জানি কি ভুল হয়ে গেছে, ঠিক না, এই দুশ্চিন্তায় পড়ে থাকি। এজন্য হাস্যোজ্জ্বল চেহারা থাকতে হবে। আমার ভাই এসে একটা হাসি দিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি চমৎকার, একটু ছোট্ট হাসি দিলে সব কষ্ট দূর হয়ে যায়, ঠিক না ভাই? দেখবেন অনেকের সাথে 3 দিন 4 দিন 1 মাস কথা বলছেন না, হঠাৎ দেখা হলো রাস্তায়, সেও রাগ, আপনিও কি রাগ, একটা হাসি দিয়ে দিলেন, দেখবেন সে নরম হয়ে গেছে। এটা একটা গোলাপের পাপড়ির মতো স্নিগ্ধতা আছে, ভালোবাসা আছে, রাসূলের হাদিস। সুবহানাল্লাহ। আরেকটি হলো আতাইবুল কালাম। আমরা আলোচনা করছি কি নিয়ে? মানুষে যে সমস্ত কাজ করলে ভালোবাসা বাড়ে, আর ভালোবাসা ইমানের অংশ, এটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সুন্দর সুন্দর কথা, ভালো ভালো কথা বলতে হবে মানুষের সাথে, যে কথার মধ্যে কদর্যতা নেই, রুচিহীনতা নেই, শত্রুতা নেই, কোনো পাপাচারের কোনো চিন্তা নেই, সেই কথাগুলো ভালো কথা। রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, আমার বান্দাগুলোকে বলে দাও তারা যেন আহসান কথাগুলো বলে, শুধু ভালো না, সবচেয়ে ভালো। আহসান মানে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো কথাগুলো বলে। কেন? ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান ওত পেতে থাকে। যখনই কারো জবান থেকে একটি অনাকাঙ্ক্ষিত শব্দ কথা বের হয়ে যায়, এটিকে শয়তান লুফে নেয়, এরপরে সমাজে দেলিহান শিখা জ্বালিয়ে দেয়, ঠিক না? অতএব শয়তানকে সুযোগ দেওয়া যাবে কেন? ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, শয়তান মানুষের বন্ধু না শত্রু। ওয়া কানা শাইতানু লিল ইনসানি আদুওয়াম মুবিনা। অতএব সবসময় সবার সাথে ভালো কথা বলার চেষ্টা করব। যদি ভালো কথা না বলতে পারি তাহলে ভাই চুপ থাকবো, অনর্থক
অসন্তুষ্টি আর সমস্যা সৃষ্টি করার চেয়ে চুপ থাকা অনেক ভালো। হাদিসে বলা হয়েছে আসসামতু হিকমাহ ওয়া কলিলুন ফাইলুহ, নীরবতাটা একটা হিকমত, তবে এই হিকমত সবাই গ্রহণ করে না, খুব কম মানুষ এটা করে। বেশিরভাগ মানুষ শুধু কথা বলতেই থাকে, প্রয়োজন হলেও বলে, না প্রয়োজন হলেও বলে। কথা যত বেশি হবে ভুল তত বেশি হবে, ভুল যত বেশি হবে সম্পর্ক তত বেশি নষ্ট হবে, নৈরাজ্য তত বেশি সৃষ্টি হবে। আরেকটি হলো আজিয়ারাতু ফিল্লাহ, আল্লাহর জন্যে পরস্পরকে জিয়ারাত করতে হবে, খোঁজ খবর নিতে হবে। এটা আমাদের এখন কমেই গেছে, আমরা এত ব্যস্ত জিয়ারাত করতে পারি না। আবার এখন দ্রব্যমূল্য এত বেড়ে গেছে, মানুষ ভয়েও মেহমানদারি করতে চায় না। অনেকে এমনি মেহমানদার হয় না। আপনার বাসায় আমি গিয়েছি ভাই, আমি তো খেতে যাই নাই, আপনি চেষ্টা করবেন আমাকে ডাল ভাত খাওয়ালে আমি খুশি, এটা মনে রাখতে হবে। একেবারে আপনাকে 40,000 টাকা ব্যয় করে ভালো মেহমানদারি না করলে আপনি অখুশি হয়েছ, এটা ঠিক না ভাই। এটা কয়জন মানুষ পারে বর্তমান যুগে, ঠিক না? আসলে অনেক কষ্ট হয়ে যায়। তারপরেও আমরা খোঁজ খবর নিতে যাব, ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন, কোনো সমস্যা আছে? যদি আপনি আল্লাহর জন্য কাউকে খোঁজ নিতে যান, এক হাদিসে বলা হয়েছে যে আল্লাহর এক বান্দা তার এক ভাইকে দেখার জন্য রওনা করছে, আর সেই ভাই অন্য গ্রামে থাকে। আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন মানুষের বেশে। ফেরেশতা দাঁড়িয়েছিলেন রাস্তার বাঁকে, বললেন ভাই তুমি কোথায় যাও? বললেন আমি আমার এক ভাইকে দেখতে যাচ্ছি। জিজ্ঞেস করলেন সে কি তোমার আত্মীয়? বললেন না। তাহলে কি তার সাথে তোমার কোনো লেনদেন আছে? বললেন না। তাহলে কেন যাচ্ছ? লোকটি বলল আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি, এই জন্য খোঁজ খবর নিতে যাচ্ছি। তখন তিনি বলেন আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ পাক আমাকে তোমার কাছে এজন্যই পাঠিয়েছেন এই কথা বলে দেওয়ার জন্যে, ইন্নাল্লাহা ক্বাদ আহাব্বাকা কামা আহাবাবতাহু ফীহি, অমুককে তুমি আল্লাহর জন্য যেভাবে ভালোবেসেছো আল্লাহও তোমাকে সেভাবে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ, কত বিশাল কথা, কত বিশাল কথা। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মাঝে মধ্যে খোঁজ খবর নিতে যেতে হবে প্রতিবেশীদের, আত্মীয়দের। গিয়ে হয়তো আপনার সময় নেই, 1 সেকেন্ড থাকলো, 1 মিনিট থাকলেন, 5 মিনিট থাকলেন, খোঁজ খবর নিয়ে চলে আসলেন, তারা খুশি হয়ে যাবে না? আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালোবাসা বাড়বে না কমবে? আর না যেতে পারলেও তো অন্তত একটু হাই হ্যালো করা যায়, ঠিক না? কেমন আছেন ভাই? হ্যাঁ, অনেক লোক আছে স্বার্থ ছাড়া ফোন করে না, ফোন করলেই ভয় লাগে, মনে হয় কিছু একটা সমস্যা পড়েছে, ঠিক না? কারণ সে স্বার্থের প্রয়োজনেই ফোন করে, কখনো এমনি ফোন করে না। এটা ঠিক না, সবসময় খোঁজখবর নেওয়া উচিত, স্বার্থ থাক আর না থাক। এটাই তো বড় স্বার্থ ভাই, যে আল্লাহর মহব্বত পাওয়া, এর চেয়ে বড় স্বার্থ আর কি হতে পারে, ঠিক না? ঠিক। আরেকটি হলো হুসনুল ইস্তেমা, অন্য মানুষের কথাগুলো মন দিয়ে শ্রবণ করা। কিছু ভাই আমরা আছি যে আরেকজনের কথা শুনতেই চাই না, শুধু আমি বলবো, আমি বলতে থাকবো, আর আপনার শুনতেই হবে, শুনে যেতেই হবে, মানে ইম্পোজ করে দেওয়ার একটা ইচ্ছা। এটা ঠিক না। আমি যদি আরেকজন ভাইয়ের কথাগুলো মন দিয়ে শুনি, তখন তার মনের মধ্যে আমার প্রতি শ্রদ্ধা জাগবে, এবং আমি যখন বলবো তখন সে আমার কথাটাও শুনবে। এজন্য এই যে টক শোতেও দেখা যায় যে কিছু টক শোতে কিছু মেহমান আসে যে অন্যকে কথা বলতে দিতেই চায় না, আছে না? ঠিক না, আপনি বলবেন বাকিরা চুপ থাকবে, আবার তারা বলবেন আপনি চুপ থাকবেন, তাহলে শ্রদ্ধাবোধ সৃষ্টি হবে, একটা কনক্লুশনে যাওয়া সম্ভব হবে। এমনও তো হতে পারে যে আপনার কথা ঠিক না, আসলে আপনি যদি আমার কথাটা শুনতেন তাহলে বুঝতে পারতেন আপনি এতদিন যে কনসেপ্ট নিয়ে বেঁচেছিলেন সেটা কী ছিল, বলছিল। আবার আমার ক্ষেত্রেও তাই হতে পারে। এজন্য মানুষের কথাগুলো শুনতে হয়, এটা দাবি, ইমানের দাবি, ভ্রাতৃত্বের দাবি। এমনকি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক উতবা বিন রবিআ, যার উপনাম ছিল আবুল ওয়ালিদ, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, বাগ্মী ছিলেন, বড় মানের দার্শনিক ছিলেন। তো তিনি কুরাইশদের পক্ষ থেকে রাসূলের কাছে সংলাপ করতে গিয়েছিলেন। কুরাইশরা অত্যন্ত আশাবাদী ছিল যে আবুল ওয়ালিদ যদি মুহাম্মাদের সাথে কথা বলে তাহলে মুহাম্মদ তাকে
পরাভূত করতে পারবে না। আবুল ওলিদ মোহাম্মদকে কুপকাত করে দেবে কথা দিয়ে, যুক্তি দিয়ে। নাউজুবিল্লাহ। আবুল ওলিদ তখন কাফের, কি ছিল? সে কাফের ছিল। তাহলে কাফের রাসূলের সাথে কথা বলতে গিয়েছে। রাসূল বললেন, ঠিক আছে আপনি বলুন, আমি শুনবো। দেখুন, আপনি বলুন, আমি শুনবো। আবুল ওলিদ তার কথাগুলো সব বললেন। তখন রাসূল করিম বললেন, আফারাগতা ইয়া আবাল ওলিদ, আপনার কথা কি এখন বলা শেষ হয়েছে? তখন তিনি বললেন, হ্যাঁ আমার কথা বলা শেষ। তখন তিনি বললেন, তাহলে আমার কিছু কথা আপনি শুনুন, ইসমা মিন্নি, আমার কিছু কথা শুনুন। রাসূল নিজের কোনো কথা বলেন নাই, তিনি সূরা হামিম সাজদা পড়তে লাগলেন। ফুসসিলাত শুরু থেকে একেবারে সিজদা আসে ওই পর্যন্ত পড়ে গেলেন। যাই হোক, রাসূলের মুখে যখন এই সূরাগুলো আয়াতগুলো শুনল কে? আবুল ওলিদ। এক পর্যায়ে রাসূল যখন এই আয়াতগুলো পড়লেন, ফাইন আরাদু ফাকুল আনযারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদি ওয়া সামুদ, হে রাসূল ওদেরকে সাবধান করে দাও, আমি আদ সামুদ এই সব জাতিগোষ্ঠীকে যেভাবে আকাশ থেকে বজ্রপাত দিয়ে, লেলিহান শিখা দিয়ে ধ্বংস করে দিয়েছিলাম, দাবানল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিলাম, ওদেরকেও আমি ঠিক সেভাবে ধ্বংস করে দিতে পারি, মানে কুরাইশকে। এটা বলার পরে আবুল ওলিদ রাসূলের মুখ চিপে ধরেছে যে মুহাম্মদ আর সামনে যাব না। মানে রাসূলের তিলাওয়াত এতটা জীবন্ত ছিল, আবুল ওলিদের মধ্যে প্রত্যয় জেগেছিল যেন এই মুহূর্তে আল্লাহর সেই আযাব নেমে আসতে পারে। তিনি ভয়ে কাঁপতে লাগলেন, আর কিছু বলতে পারলেন না। চলে গেলেন কুরাইশের কাছে। কুরাইশরা তাকে বলেছিল, মা ওয়ারাআকা ইয়া আবাল ওলিদ, মা ওয়ারাআকা ইয়া আবাল ওলিদ, আবুল ওলিদ তুমি কি সংবাদ নিয়ে এসেছো? কোনো খবর আছে? কোনো খবর আছে? কিছু বলার আছে? ক্বালা ওয়ারাই আন্নী ক্বাদ সামি'তু কাওলান ওয়াল্লাহি মা সামি'তু মিসলাহু কাত্তু, আমি যেই খবর নিয়ে তোমাদের কাছে এসেছি তা হলো, আল্লাহর কসম আমি মুহাম্মাদের মুখে এমন কিছু কথা শুনেছি, এরকম সুন্দর কথা আমি জীবনে কোনোদিন শুনিনি। ওয়াল্লাহি মা হুয়া বিসসিহর ওয়ালা বিশশি'r ওয়ালা বিল কাহানা, আল্লাহর কসম মুহাম্মাদের মুখে আমি যা শুনেছি তা কোনো কাব্য নয়, কোনো জ্যোতিষশাস্ত্র নয়, কোনো জাদুবিদ্যা নয়। ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশরা শোনো, আতিউনি ওয়াজআলুহা লি, খাল্লু বাইনার রাজুলি ওয়া বাইনা মা হুয়া ফীহি ফা'তাজিলুহু, আমার কথা শোনো, তোমরা মুহাম্মদকে বাধা দিও না, মুহাম্মদ যা করতে চায় তাকে তা করতে দাও, তোমরা সরে দাঁড়াও। ফাওয়াল্লাহি লা ইয়াকুনান্না লিকাউলিহি আল্লাযী সামি'তু নাবাউন আও শাআনুন আযীম, আমি মুহাম্মাদের মুখে যে কথাগুলো শুনেছি আল্লাহর কসম, এই কথাগুলোর একটা ভয়ানক অবস্থান সৃষ্টি হয়ে যাবে। এটা ভয়ানক কথা, এমন কথা, এর ভারিত্ব, এর সম্মান এত বেশি, তোমরা কিছুই করতে পারবে না। এই কথা গোটা পৃথিবীতে অবস্থান সৃষ্টি করে ফেলবে। অতএব কি করো? ফাইন তুসিবহুল আরাবু ফাকাদ কাফাইতুমুহু বিগাইরিকুম ওয়া ইন ইয়াযহার আলাল আরব ফামুলকুহু মুলকুকুম ওয়া ইজ্জুহু ইজ্জুকুম, তাকে ছেড়ে দাও। ধরে নিলাম মুহাম্মদ বিপথে আছেন, তাহলে অন্যান্য আরবরা তার বিরুদ্ধে দাঁড়াবে, তোমরা যা করতে চেয়েছিলে তারা তা করে দিবে। আর মুহাম্মদ যদি বিজয়ী হন তাহলে মুহাম্মাদের সাম্রাজ্য তোমাদের সাম্রাজ্য, মুহাম্মাদের সম্মান তোমাদেরই সম্মান, তোমরা তাকে বাধা দিও না। ওয়া কুনতুম আসআদান নাস বিহি, তখন তোমরা হবে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মুহাম্মাদের কারণে। তখন তারা বলেছিল, সাহারাকা ওয়াল্লাহি ইয়া আবুল ওলিদ বিলিসানে, আবুল ওলিদ বুঝতে পেরেছি মুহাম্মদ তোমাকে তার লিসান দিয়ে জাদু করে দিয়েছে। তখন তিনি বলেছিলেন, হাযা রাই ফি ফাসনাউ মা বাদালাকুম, এটি হচ্ছে মুহাম্মাদের ব্যাপারে আমার মন্তব্য, এখন তোমরা যা খুশি তাই করতে পারো। যে আবুল ওলিদ গিয়েছিলেন রাসূলকে কি করার জন্য? পরাজিত করে আসার জন্যে। তিনি উল্টো কি হয়ে আসলেন? পরাজিত হয়ে আসলেন, এবং রাসূলের প্রতি কতটা শ্রদ্ধা নিয়ে ফিরে আসলেন যে তোমরা তাকে ছেড়ে দাও, তার পথে বাধা দিও না। সুবহানাল্লাহ। এটা কেন সম্ভব হয়েছে? কারণ তিনি যদি আবুল ওলিদের কথাটা মন দিয়ে না শুনতেন তাহলে হয়তো আবুল ওলিদ তার কথাগুলো শুনতো না, এই সম্মান বোধটা তার মনে জাগ্রত হতো না। এজন্য সবার কথা
মন দিয়ে শোনা উচিত, তাহলে ভালোবাসা বাড়বে না কমবে? মানুষে মানুষে ভালোবাসা বৃদ্ধির আরেকটি পদ্ধতি হলো অন্যের নামে গীবত না করা, চগলখুরি না করা। কারণ গীবত করলে ভালোবাসা সেই ব্যক্তি নাও যদি জানে, তারপরেও ভালোবাসা কি অদৃশ্যভাবে কমে যাবে, সেখানে শত্রুতা সৃষ্টি হয়ে যাবে। এবং কেউ যদি কারো গীবত করে, ধরুন যেই ব্যক্তি গীবত আমার নামে করলো, ওই ব্যক্তির মধ্যে ওই দোষটা ছিল না, কিন্তু আমার নামে গীবত করার কারণে ওই দোষটা তার মধ্যে চলে আসবে, এটা প্রমাণিত সত্য। অতএব আল্লাহ পাক গীবতকে হারাম করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। হে ঈমানদারগণ, তোমরা একজন আরেকজনের ব্যাপারে অহেতুক সন্দেহ পোষণ করো না, কারণ এগুলো গুনাহ। ওয়ালা তাজাসসু, এবং একজন আরেকজনের ছিদ্রান্বেষণ করো না। কারণ ব্যক্তি জীবনের বলয়ে ঢুকে তার ছিদ্রগুলো, তার অন্যায়গুলো, ভুলগুলো, ত্রুটিগুলো অন্বেষণ করো না, স্বীকার করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ কারো গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কেউ কি পছন্দ করো মৃত ভাইয়ের গোশত খেতে? অবশ্যই পছন্দ করো না। অতএব মানুষ, তার উপরে আপন ভাই, তার উপর আবার মৃত, কতগুলো ভয়ানক ব্যাপার। তোমরা সেই বিষয়টিকে যেভাবে অপছন্দ করো, ঠিক তেমনিভাবে তোমরা কি করো, গীবতকেও পরিহার করে চলো, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। এর সাথে কি আছে দেখুন, এখানে তিনটি বিষয়। এক নম্বর হলো অহেতুক ধারণা, অলীক ধারণা, মিথ্যা ধারণা, ভিত্তিহীন ধারণা পোষণ করা, এরপরে গোয়েন্দাগিরি করা, এরপরে গীবত করা। এই তিনটা ধারাবাহিকভাবে হয়। প্রথমে কারো ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টি হয়, তারপরে তার পেছনে মানুষ গোয়েন্দাগিরি করে, সে কোথায় যায়, কী করে না করে, তারপরে গীবত শুরু করে দেয়। অতএব এটা শুরু হয় কি দিয়ে? কারো ব্যাপারে খারাপ ধারণা থেকে। অঙ্কুরেই আল্লাহ পাক বিনষ্ট করে দিয়েছেন। ওমর ইবনে খাত্তাব বলতেন, লা তাযুন্না বিকালিমাতিন খারাজাত মিন আখিকা সুআন ওয়া আনতা তাজিদু লাহা ফিল খাইরি মাহমালা। তোমার ভাইয়ের জবান দিয়ে কোনো একটি কথা যদি বের হয়ে যায়, কথাটির বাহ্যিক অর্থটা খারাপ, তাহলে তুমি ওই খারাপ অর্থে নিও না, অ্যাপ্লাই করো না, যতক্ষণ পর্যন্ত ওই কথাটিকে ভালো অর্থে অ্যাপ্লাই করারও সুযোগ থাকে। যতক্ষণ পর্যন্ত ভালো অর্থে নেওয়ার সুযোগ আছে, ততক্ষণ খারাপ অর্থে নিও না, তার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করো। ঠিক না বেঠি? সুবহানাল্লাহ বলবেন না? তবে সাবধানতা ভালো। যেমন ধরুন, আমি আর এক ভাই পাশাপাশি বসে অজু করছি, আমি তাকে চিনি না, সেও আমাকে চিনে না। আমি বললাম যেহেতু ভালো ধারণা পোষণ করতে হবে, তাই মোবাইলটা পাশে রেখে অজু করলাম। কিন্তু মোবাইলটা নাই, একটু পরে দেখি মোবাইলটা নাই, ঘড়িটাও নাই, টাকাগুলোও নাই। এরকম হয় না? সতর্কতা এক জিনিস, ঠিক না? কিন্তু সেটা ভালো মানুষও হতে পারে, আমি তো নিশ্চিত না, কেন আমি তাকে খারাপ ধারণা করব? সে ভালো মানুষ, আমার দায়িত্ব হচ্ছে আমার জিনিসকে কী করা, হেফাজত করে রাখা, বাস, কথা শেষ না। আল্লাহ। এরপর আরেকটি হলো মানুষকে ভালো নামে ডাকা, ভালো নাম দিয়ে সম্বোধন করা। সুবহানাল্লাহ বলবো না? উমর বিন খাত্তাব বলতেন যে সালাসুন ইউসফিনা লাকা আও ইউসফিনা লাকা মিন উদ আখিক। তিনটি জিনিস তোমার জন্যে তোমার ভাইয়ের মহব্বতকে কি করে দিবে, মানে এনে দেবে, পরিচ্ছন্ন করে দিবে। আন তুসাল্লিমা আলাইহি ইযা লাকিতা, যখন সাক্ষাৎ পাবে তাকে সালাম দেবে, তাহলে তার মনে তোমার প্রতি মহব্বত তৈরি হবে। ওয়া তুওয়াসসিআ লাহু ফিল মাজলিস, কোনো মজলিসে বসে আছো, তোমার এক ভাই ঢুকেছে, তার জন্য একটু জায়গার ব্যবস্থা করে দাও। জায়গা আছে, তারপরও বলা হয়েছে একটু নাড়াচাড়া করেই বসো, যেহেতু ভাই এসেছে তার সম্মান আছে না, তো নাড়াচাড়া করে বসলে ভাই মনে করবে দেখো আমার জন্য জায়গা করে দিচ্ছে, অত জায়গা কিন্তু পাশে অনেক জায়গা আছে, এটা একটা শ্রদ্ধাবোধের পরিচয়, তাকে জায়গা করে দাও, তোমাকে ভালোবাসবে। ওয়া তুনাদিহি বিআহাব্বি আসমাইহি ইলাইহি, এবং তার কাছে যেই নামটা সবচেয়ে প্রিয় সেই নামে তাকে সম্বোধন করো, তাহলে তার মনের মধ্যে তোমার ভালোবাসা তৈরি হয়ে যাবে। আরেকটি হলো আল ইহসানু ইলান নাস,
মানুষের প্রতি ইহসান করা, দয়া করা, মায়া করা, মানুষকে সাহায্য করা। আর দ্বীন আন-নসিহা, ইসলামের মর্মবাণী হলো পরার্থপরতা, মানুষকে সাহায্য করা। রব্বুল আলামিন বলছেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, মানুষকে ইহসান করো যেভাবে আল্লাহ ইহসানকারীকে পছন্দ করেন। মানুষকে ইহসান করা মানে হলো ইসালুল খাইরি ইলাল গাইরি। ইসাল মানে পৌঁছিয়ে দেয়া, খাইর মানে কল্যাণ, ইলা মানে প্রতি, গাইর মানে অন্য মানুষ, অন্য মানুষের কাছে কল্যাণ পৌঁছিয়ে দেয়া। সুবহানাল্লাহ। ধরুন একজন ব্যক্তি ক্ষুধার্ত, খুবই ক্ষুধা লেগেছে, তাকে দুমুঠো খাবার দান, তখন তার মনে হাসি ফুটবে না? ফুটবে। একজন মানুষ খুব কষ্টে, যে কোনো কারণে মনে কষ্ট পেয়েছে, খুবই মানসিক প্রেশারে আছে, আপনি কাছে গিয়ে বুঝতে পারলেন, তাকে একটু দুটো সুন্দর কথা দিয়ে তার কষ্টের বোঝাটা সরিয়ে দিলেন, তখন তার মনে হাসি ফুটবে, আবার একটা আশার বাতি জ্বলে উঠবে। কারণ এটা কিন্তু খুব ভয়ানক, মানুষের মনের উপরে যে প্রেশারটা পড়ে এটা মানুষকে একেবারে নিষ্ক্রিয় করে দেয়, তার সব কিছুকে তছনছ করে দেয়। এজন্য রাসূল কারীম বলছেন ইদখালুস সুরুর আলা কলবি মুসলিম, অন্য মুসলমানের মনের মধ্যে একটু আনন্দ সঞ্চার করা, এটা সবচেয়ে ভালো আমল, সবচেয়ে ভালো আমল। এই কাজটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। খায়রুন নাস আনফাউ লিন-নাস, রাসূল কারীম বলেছেন যে সেই ব্যক্তি সবচেয়ে ভালো যে ব্যক্তি মানুষকে বেশি উপকার করে। এটি বাস্তব সত্য কথা। হাদিসে বলা হয়েছে, অন্য হাদিসে, জুবিলাতিল কুলুবু আলা হুব্বি মান আহসানা ইলাইহি, যে মানুষের মনকে আল্লাহ পাক এভাবেই সৃষ্টি করেছেন যে মানুষের প্রতি যখন কেউ ইহসান করে তখন ওই মন তাকে ভালোবাসে, ওই মন তাকে। এই যে আমাদের ভাই আল্লাহ জসিমউদ্দিন সাহেব ইনশাআল্লাহ রমাদানের আগেই যে হাজার হাজার মানুষকে ইফতারি বন্টন করবেন, যেই মানুষগুলো ইফতারি নিয়ে যাবে তারা কি তাকে ঘৃণা করবে না ভালোবাসবে? বলুন, আপনি আমি যদি কাউকে বিপদে সাহায্য করি, ঘৃণা করবে? মন থেকেই আপনার প্রতি ভালোবাসাটা জেগে ওঠে। বিশেষ করে বিপদের সময় যারা কাছে এসে দাঁড়ায় তাদেরকে মানুষ কখনোই ভুলতে পারে না। আল্লাহ। আরেকটি হলো এই যে কল্যাণ কামনা করা, এটা বিশাল একটা ব্যাপার, এবং অন্যকে বলে দেওয়া, ভাই আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্যে, এটা বলে দেওয়াটাও সুন্নাত। আপনি যে আমাকে ভালোবাসেন আমি তো বুঝি না, আমি তো জানি না, যখন বলবেন ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তখন আমার মনে একটা স্থান হয়ে যাবে, আলাদা একটা স্থান হয়ে যাবে না? দেখুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মুআয ইবনে জাবালকে বললেন, ইয়া মুআয, ইয়া মুআয, ডাকলেন, ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। উসিকা, এরপরে বললেন মুআয, উসিকা ইয়া মুআয, আমি যেহেতু তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি তাই আমি তোমাকে একটি কথা বলবো, সেটি কি? লা তাদাআন্না ফি দুবুরি কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের পরে এই কথাটি বলতে ভুলে যাবে না। এই কথাটি কি? সবাই বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কি চমৎকার দোয়া! হে আল্লাহ, আমাকে সাহায্য করো যেন আমি তোমার জিকির করতে পারি, আমি তোমার শুকর করতে পারি, আমি যেন সুন্দর করে ইবাদতগুলো করতে পারি। সুবহানাল্লাহ। এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন কাকে? মুআয ইবনে জাবালকে। কি কথা বলার পরে? আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। তার মানে এই ভালোবাসার দাবি হলো আমি তোমার কল্যাণ কামনা করছি। এই দোয়াটি পড়লে তোমার দুনিয়া পরকালে কল্যাণ হবে। সুবহানাল্লাহ। এইভাবে আমরা সবসময় চেষ্টা করব আর একজন মানুষকে সাহায্য করা যায় কীভাবে, কল্যাণ করা যায় কীভাবে, তাহলে মহব্বতের বাঁধন আরও বাড়বে। আরেকটি হলো মানুষের জন্য মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ না রাখা। যেই মনে হিংসা আছে ওই মনে কারো মহব্বত থাকে না। আর হিংসা ভালো আমলগুলোকে, মানুষের মনের সুন্দর চেতনাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, যেভাবে আগুন কাঠগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে। রাসূলকে যখন বলা হয়েছিল আইয়ুন নাস আফদাল, সবচেয়ে ভালো মানুষকে, তখন রাসূল বলেছিলেন কুল্লু মাখমুমিল কলবি ওয়া সাদুকিল লিসান। সাহাবীরা বললেন সাদুকুল লিসান মানে যারা সত্যবাদী, এটা তো বুঝতে পারলাম, কিন্তু মাখমুমুল কলব এই শব্দের এই কথাটির মর্ম আমরা বুঝতে পারিনি। রাসূল তখন ব্যাখ্যা দিয়েছিলেন মাখমুমুল কলব তারা কুল্লু তাকিয়্যিন নাকি
আত্তাকি হুয়া আত্তাকিয়ুন নাকি, যে ব্যক্তি মুত্তাকি হবে, যার মনটা নাকি পরিষ্কার হবে, লা ইসমা ফিহে, যার মনে কোনো গুনার চিন্তা নাই, ওয়ালা বাগিয়া, যে কারো অধিকার নষ্ট করে না, কারো সীমা রেখার মধ্যে ঢোকে না, ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, কাউকে ঠকায় না, হিংসা করে না, ঘৃণা করে না, পরশ্রী কাদরতা নাই, সেই ব্যক্তির মনটা এত সুন্দর, সেই ব্যক্তি হলো মাহমুমুল কলব, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। এবং কোরআনে কি বলা হয়েছে? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন টাকা পয়সা কোনো কাজে আসবে না, সেই দিন জনবল কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? একটা সুন্দর মন। কলবুন সালিম কি? একটা অর্থ যেই কলবের মধ্যে কোনো হিংসা নাই, সেটা হলো কলবুন সালিম, পরিচ্ছন্ন মন। এই মন সেই দিন কাজে লাগবে। মানুষে মানুষে ভালোবাসা বৃদ্ধি আরেকটি উপায় হচ্ছে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা, এবং নিজের জন্য যা পছন্দ করব তাই পছন্দ করা অন্যদের জন্য। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা অন্যদের জন্য সেটি পছন্দ না করবে যা নিজের জন্যে পছন্দ করবে। ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলছেন, তারা এমন বান্দা, আমার প্রিয় বান্দা, আনসারদের ব্যাপারে বলেছেন আল্লাহ খুশি হয়ে, তারা নিজেদের প্রয়োজনকে পেছনে রেখে তারা অন্যদের প্রয়োজনকে প্রাধান্য দেয়। এটাকে আরবিতে বলা হয় ইসার, প্রেফার করতে হবে অন্য মানুষের অভাবকে, হাজাতকে। তাহলে ওই ব্যক্তির কাছে আপনার ভালোবাসাটা কি হয়ে যাবে? বৃদ্ধি পায়। যেমন ধরুন বাসে উঠেছেন, আপনার পাশে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, হয়তো আপনার সমবয়সী হতে পারে, আবার বয়স বেশি হতে পারে। ভাই আপনি বসুন, আমি দাঁড়িয়ে থাকি। ওই লোকটি সে হয়তো নাও বসতে পারে, যে না আপনিই বসেন, না বসলে খুশি হয়ে যাবে, ঠিক না? খুশি হয়ে যাবে না? দেখো আমাকে শ্রদ্ধা সম্মান করেছে, আর একজন মানুষকে সম্মান করেছে, আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন। হতে পারে আপনি যে উঠে একজন বৃদ্ধ মানুষকে বসতে দিয়েছেন, এই আমাদের ওসিলায় আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে বসার ব্যবস্থা করে দিতে পারে। এটা কি কোনো অদ্ভুত কিছু? এটা আল্লাহর জন্য খুবই সম্ভব। আরেকটি হলো কাউকে কষ্ট না দেওয়া। মানুষ কখন কষ্ট পায় জানেন? যখন কারো হক নষ্ট করা হয়, জুলুম করা হয়, তখন সে ভেতরে খুব কষ্ট পেতে থাকে। রাসূল কারীম বলছেন যে আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। জীবন, সম্পদ, সম্মান, এই তিনটা জিনিস হারাম। আমার জীবন, আমার সম্পদ, আমার সম্মান আপনার জন্য হারাম, অর্থাৎ এখানে আঘাত করতে পারবেন না। আপনার জীবন, আপনার সম্পদ, আপনার সম্মান আমার জন্য হারাম, মানে সম্মানার হোক, সম্মান করতে হবে, এখানে কোনো আঘাত করা যাবে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যেই মুসলমানের লিসান থেকে, হাত পা থেকে অন্য মুসলমান কষ্ট পায় না, সেই মুসলমান হলো আসল মুসলমান। আরেকটি হলো তাহাদু তাহাব্বু। রাসূল কারীম বলেছেন, তোমরা একজন আর একজনকে হাদিয়া দাও, গিফট দাও, উপঢৌকনের বিনিময় করো, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। শুধু হাদিয়া নিলেই হবে না, হাদিয়া আবার দিতে হবে। হাদিয়া কিন্তু একটা বড় উপায় পারস্পরিক মহব্বত তৈরি করে দেওয়ার জন্য। আমার কর্মজীবনে আমার এক কলিগ, বয়সে আমার চেয়ে জুনিয়র ছিলেন, তো যে কোনো কারণে কথা বলতে বলতে একটা খারাপ কথা বলে ফেলেছে, যেটা ওখানে বলা উচিত হয় নাই, যেটা আমি খুব কঠিনভাবে নিয়েছি। সেটা বুঝতে পারলো, বুঝতে পেরে পরের দিন একটা বড় বই কিনে আমার বাসায় আসছে, ভালো একটা বই, জাকির নায়েকের লেকচার সামগ্র, বড় একটা বই কিনে নিয়ে আসছে। বলছে এটা আপনার জন্য এনেছি, আমাকে আপনি মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আসলে কথাটা কীভাবে যে আমার মুখ থেকে বের হয়ে গেল, সেই কলিগ এখন চিটাগাংয়ের মধ্যে বড় একজন ইসলামী আলোচক, নাম বলবো না, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেই বইটা এখন আমার কাছে আছে, বইটা দেখলেই তার কথা মনে পড়ে। এই যে গিফট যে অনেক দামি হতে হবে তা নয়। একজন কবি বলেছেন, খলিলুম মিনকা ইয়াকফিনি ওয়ালাকিন খলিলুকা লা ইয়াকফি লা ইউকালু লাহু খলিলুন। তুমি যদি আমাকে সামান্য দাও তাতেই আমি খুশি, কারণ তোমার সামান্যকে সামান্য বলা হয় না। মানে যে আপনার কাছে আপন, সে যদি একটা কলমে গিফট দেয়, কলমের দাম কয় টাকা? 100 টাকা, 200 টাকা, 50 টাকা, ঠিক না? 1 লক্ষ টাকা তো আর না। তাহলে আমার খুশি, ভালো লাগে, আমার বন্ধু আমাকে একটা কলম দিয়েছে, সুবহানাল্লাহ।
এটা একটা অন্যরকম অনুভূতি কাজ করে। রাসূল বলেছেন তোমরা গিফট দাও, আদান প্রদান করো তোমাদের মধ্যে। কবে এখানে আবার কথা আছে যে বিবাহে দাওয়াত দেওয়া হয় গিফট পাওয়ার উদ্দেশ্যে। গিফট পাওয়ার জন্যে দাওয়াত দেওয়া বা কারো কাছ থেকে কিছু পাওয়ার জন্যে আয়োজন করা, এটা কিন্তু একেবারে নিম্ন রুচির পরিচয়, যাকে বলেন ছোটো লোকই। কারণ ভাই দেখুন, আমাকে ধরেন 30 জন লোকের দাওয়াত দেয়, আমি 30টা বিয়েতে যাব, কয়টা গিফট আমি নিব বলুন তো? সবসময় সম্ভব না। অতএব যদি চেষ্টা করব, পারলে নিব, না পারলে তো কথা নাই। কিন্তু গিফট দিল না কেন? দেখি আমার বিয়ে গিফট দিল না, আমার মেয়ের বিয়ে গিফট দিল না, এই শুরু হয়ে গেল পারিবারিক অশান্তি। না, কখনো না, এই ছোটো লোকই করবো না, এটা ছোটো লোকই। আপনার বোঝা উচিত আমার ভাই বোনের কষ্টে আছে, আপনি তাকে কিছু দিয়ে আসেন, যে আমি বরং তাকে কিছু এটা গিফট করে আসি, খুশি হয়ে যাবে, ঠিক না? যদি পারে না, এটা একটা বিষয়। আরেকটা হলো জুহুদ। এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আনা আমিলতুহু আহাব্বানি আল্লাহ ওয়া আহাব্বানি আন-নাস। হে রাসূল, আমাকে এমন একটি কাজ আমলের কথা বলে দিন যে আমলটি করলে আমাকে আল্লাহ ভালোবাসবেন, লোকেরাও ভালোবাসবে। রাসূল কারীম বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। তুমি এই দুনিয়ার প্রতি বেশি লোভ করো না, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস। আর মানুষদের কাছে যে সম্পদ আছে, যা কিছু আছে, ওই ব্যাপারে লোভ করো না। আহাব্বাকান নাস ওয়া হাব্বুক, তাহলে মানুষেরা তোমাকে ভালোবাসবে, ঠিক না? ঠিক। এখানকার কথাই বলি, এই মসজিদে একদিন আমি ছিলাম, জসিম ভাই ছিলেন এখানে, তিনি আমাকে বললেন, এই লোকটাকে দেখেন, এই লোকটা এখনও এখানে আছে, বলবো না, এখনও আছে, কোনো দিন সে আমার কাছে কিছু চায় নাই, অথচ তার একটা অভাব আছে, আমি জানি। জসিম ভাই বলছেন, এই লোকটা কোনো দিন আমার কাছে কিছু আসে চায় না। অনেক লোক আসে, বিরক্ত করে, এটা চেষ্টা, সে কিন্তু অভাবে, কিন্তু চায় না। আমি দেখলাম সে চায় না, এই জন্য সে নিজের থেকে তাকে দিতে চায়। সুবহানাল্লাহ। আর কিছু লোক আছে দেখলেই, ভাই এটা সমস্যা, ওই সমস্যা, এটা দাও, সেটা দাও, তো মানুষ তো বিরক্ত হয়ে যায়। আল্লাহ শুধু বিরক্ত হন না, আল্লাহর কাছে বান্দা যত চায় আল্লাহ তত খুশি হন। আর মানুষের কাছে 2বার 3বার চাইলে মানুষ বিরক্ত বোধ করে, এটা মানুষের স্বভাব। তাহলে আসলে চাওয়া উচিত কার কাছে? আল্লাহর কাছে চাওয়া উচিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আরেকটা হলো, সমাজে কিছু মানুষকে আপনি আমি চিনি, যাদের কাজই হলো কথা লাগানো, অন্যদের দোষ বলা, আছে না? এদের কথাগুলো শুনবেন না। রাসূল বলছেন যে লা ইউবলিগনি আহাদুন শাইআন আন আসহাবি, খবরদার কেউ আমার কাছে এসে আমার কোনো সাহাবীর ব্যাপারে খারাপ কিছু বলবে না। কেন? ফাআনা উহিব্বু আন আখরুজা ইলাইহিম ওয়া আনা সালিমুস সাদর। আমি তোমাদের কাছে আসতে চাই, সবার কাছে আসতে চাই, আমার মনটা থাকবে পুত পবিত্র। তার মানে যদি বলা হয় আপনার ব্যাপারে অমুকি কথা বলেছে, আপনার মনের মধ্যে অজান্তে তার প্রতি খারাপ ধারণা তৈরি হয়ে যায়, ঠিক না? হয় কি না? ধরুন আমরা একসাথে ফ্যাকাল্টিতে বা ডিপার্টমেন্টে কাজ করি, কেউ যদি বলে স্যার আপনার নামে অমুক স্যার কথা বলেছে, আমি তো জানতাম না, আমি তাকে ভালোবাসি, যখন এটা জানলাম মনের মধ্যে কী হিসাবে, ও তাহলে এই খবর, ওই যে একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল, তাকে দেখলেই কথাটা মনে পড়বে না? যে খুব খারাপ, বলুক না, আপনি যেন এই সম্পর্ক নষ্ট করার কারণ না হন। আমার কিছুই হবে না, সে আমার বদনাম করলে আমার কিছু হবে না, যদি আল্লাহ আমাকে হেফাজত করেন। কেউ কারো বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চান, মনে রাখবেন। অতএব এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। আল্লাহ দেখো তো একটা হাদিস দিয়ে, এই কথাগুলো কেন বললাম? এই হচ্ছে ইসলামে ভালোবাসা, মানুষে ভালোবাসা। তাহলে ভালোবাসার দরকার আছে নাকি নাই? এগুলো হলো আসল ভালোবাসা, যেই ভালোবাসা ইসলাম আমাদের শিখিয়েছে। এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্বকে বিজয় করেছিলাম। রাসূল বলছেন, আলা উনাব্বিউকুম বিশরারিকুম, আমি কি বলে দিব তোমাদেরকে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপকে? সাহাবীরা বললেন, বালা ইন শি'তা ইয়া রাসূলুল্লাহ, বলুন যদি আপনি বলতে চান। রাসূল কারীম বলেন, ইন্না শিরারাকুম আল্লাযী ইয়ানজিলু ওয়াহদা ওয়া ইয়াজলিদু আবদা ওয়া ইয়ামনাউ রিফদা। সেই ব্যক্তি সবচেয়ে খারাপ যে লোকদের সাথে মিশতে চায় না, অন্তর্মুখী, একা একা থাকে, কারো কাছে আসতে চায় না, এবং সে তার অধীনস্থদেরকে মারে, ন্যায় বিচার করে না, এবং কাউকে সাহায্য করতে
চায় না, সেই ব্যক্তি সবচেয়ে খারাপ। আবার বললেন আলা উখবিরুকুম বিশাররিম মিন যালিকা, এই ব্যক্তির চেয়েও খারাপকে বলবো? বালা ইন শি'তা ইয়া রাসূলুল্লাহ। বললেন আল্লাযী ইউবগিদুন নাসা ওয়া ইউবগিদুনা, যেই ব্যক্তি মানুষকে ভালোবাসে না, মানুষেরও তাকে ভালোবাসে না, সেই ব্যক্তি আরও খারাপ। আবার বললেন আলা উখবিরুকুম বিশাররিম মিন যালিক, আলা উনাব্বিউকুম বিশাররিম মিন যালিক, এর চেয়েও খারাপ আছে, বলবো? কে? সেই ব্যক্তি হলো আল্লাযীনা লা ইউকিলুনা আসরাতান ওয়ালা ইয়াগফিরুনা যামবান ওয়ালা ইয়াকবালুনা মা'যিরাতান আও উযরা। সেই ব্যক্তি আরও খারাপ, যেই ব্যক্তির কাছে আরেক ভাই অন্যায় করে ক্ষমা চেয়েছে, ওজর পেশ করেছে, কিন্তু ক্ষমা করে না, মাফ করে না, কোনো ওজর কবুল করে না, সেই ব্যক্তি আরও খারাপ। বললেন এর চেয়ে খারাপ আছে। আলা উনাব্বিউকুম বিশাররিম মিন যালিক, বালা ইয়া রাসূলুল্লাহ ইন শি'তা। বললেন মাল্লা ইউরজা খায়রুহু ওয়ালা ইউমান শাররুহু, এটা মনে রাখবেন, সেই ব্যক্তি হলো সবচেয়ে খারাপ। মাল্লা ইউরজা খায়রুহু, যেই ব্যক্তির কাছ থেকে কোনো কল্যাণ মানুষ কামনা করে না, ওয়ালা ইউমান শাররুহু, যার অনিষ্ট থেকে কেউ নিজেকে নিরাপদ মনে করে না, সেই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে খারাপ। এই কথাগুলো কেন বললাম? কাফের মুশরিকরা আমাদেরকে বস্তুবাদী বানানোর জন্য ভালোবাসার নামে এখন নারী পুরুষের যৌন উন্মাদনার মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে, আর তার নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে, যেটা আজকে 14ই ফেব্রুয়ারি তারা পালন করবে। আচ্ছা সত্যি করে বলুন, এই ভালোবাসার কাছে ওই ভালোবাসার দাম আছে? কোনটা ভালোবাসা? এগুলো ভালোবাসা যতক্ষণ বললাম, আর ওগুলো হলো ফাওয়াহিশ, নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা। ওখানে কোনো ভালো চিন্তা কাজ করে না, ওখানে আধ্যাত্মিক পবিত্রতার কোনো উপাদান নেই। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ঈমানদারগণ শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করবে, শয়তান তাদেরকে দুইটা কাজ করতে বলে। কয়টা কাজ? একটা হলো ফাহশা, অশ্লীলতা, মুনকার এবং গর্হিত কাজ। এরপরে কথাটা শুনুন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, যদি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে অনুগ্রহ না থাকতো, করুণা না থাকতো, রহমত না থাকতো, কেউ তোমাদের মধ্যে আত্মশুদ্ধি অর্জন করতে পারত না। এবার দুই কথা মিলিয়ে দেখুন তো, শয়তানের কথা হলো কি? নগ্নতা এবং অশ্লীলতা। আর আল্লাহ দিয়েছেন কি? আধ্যাত্মিক পরিশুদ্ধতা, মানে মনটাকে পবিত্র করা। আমরা দুনিয়ায় যখন মায়ের গর্ভ থেকে এসেছিলাম, আমাদের মনটার মধ্যে কোনো পাপ ছিল না? স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার ছিল। এখন কি সেটা পরিষ্কার আছে? এটাকে আবার পরিষ্কার করা যাবে। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, নগ্নতা থেকে, বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে দূরে থাকো, আমি তোমাদের মনকে পবিত্র করে দেব। ওই যে আধ্যাত্মিক পরিশুদ্ধতার জন্য মানুষ অমুক পীর সাহেবের কাছে দৌড়ায়, অমুক কবরের পথে নাম দিয়েছে আধ্যাত্মিক সাধনা। কি দিয়েছে না? আধ্যাত্মিক পরিশুদ্ধতা, যা তাজকিয়াতুন নফস। তাজকিয়াতুন নফসের সবচেয়ে বড় উপায় হলো বেহায়াপনা থেকে দূরে থাকা, যেটা এই আয়াতের দাবি। ঠিক না ঠিক? অতএব এখানে অনেক যুবক ভাইরা তোমরা রয়েছে, তোমরা আমাদের কলিজার টুকরা, তোমরা আমাদের স্বপ্ন। তোমাদেরকে আমরা বাবা মায়েরা অনেক স্বপ্ন নিয়ে লালন পালন করি। চেয়ে দেখো তোমাদের বাবারা কে কত কত কষ্ট করছেন জীবনের ঝুঁকি নিয়ে। কেউ খনির, ওই যে খনির মধ্যে ঢোকে, ডিনামাইট নিয়ে ঢোকে, ঠিক না? মরে যেতে পারে, মরে যায় না? কত ঝুঁকি নিয়ে আমরা বাবারা কাজ করি, দিন রাত 24 ঘন্টা। এই টাকা পয়সা তোমাদের জন্য, তোমরা মানুষ হবে, তোমরা জাতির অহংকার হবে। তোমাদের দিকে তাকালে আমাদের মনটা, হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে। এরকম সন্তান হও, সাহাবীদের মতো হও। কাফের মুশরিকদের অনুসরণ করো না, তারা তোমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে। কেউ তোমাদেরকে সেই দিন পরিচয় দেবে না। তোমরা দুনিয়াও হারাবে, পরকালও হারাবে। একটা
পর্যায়ে গিয়ে আফসোস করবে, তখন কাঁদবে, সবর করবে, ওই সবরে কোনো কাজ হবে না। এজন্য আমরা অনুরোধ করব, আবেদন করব, বাবা মায়েদের কাছেও সন্তানদের খোঁজখবর রাখবেন। যুবকেরা এই সমস্ত কাফের মুশরিকদের আচার অনুষ্ঠান প্রত্যাখ্যান করতে হবে, নইলে আমাদের ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। রাষ্ট্রকে বলবো কঠিন হস্তে সমস্ত নগ্নতা এবং অশ্লীলতাকে দমন করবেন। রাষ্ট্রের কাজ শুধু রাস্তাঘাট নিরাপত্তা বিধান করা নয়, রাষ্ট্রের কাজ জনগণকে পাপাচার থেকে, জাহান্নামের পথ থেকে হেফাজত করাও রাষ্ট্রের কাজ, ঠিক না বেঠি? আল্লাহ পাক আমাদের সঙ্গে বোঝা তৌফিক দান করুন। আর আজকে রাতে যেহেতু লাইলাতুন নিসফে মিন শাবান, গত জুমাতে আলোচনা করেছি, একটা হাদিস যথেষ্ট। এই রাতের ব্যাপারে কোরআনে কোনো সরাসরি বক্তব্য নাই, যেটা বলা হয়ে থাকে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এটা হচ্ছে লাইলাতু আল কদর, কদরের রাত, এটা অকাট্যভাবে বলা যায়। কিন্তু হাদিসের মধ্যে যে হাদিসটি বলেছিলাম, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা জামিই খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন এই নিসফে মিন শাবানের রাতে, 15 তারিখের রাতে শাবান মাসের, তার সৃষ্টির দিকে তাকান, ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ সবাইকে মাফ করে দেন। কয়জনকে মাফ করেন না মনে আছে তো? ইল্লা লিমুশরিকিন, বলুন লিমুশরিকিন, লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিককে মাফ করেন না এবং মুশাহিনকে মাফ করেন না। মুশাহিন যদি না হতে চান, আজকে যে আলোচনা করলাম, মানুষকে ভালোবাসতে হবে, হিংসা বিদ্বেষ মন থেকে দূর করতে হবে, কারোর সাথে বৈরিতা নয়, শত্রুতা নয়, অন্যায়ভাবে কারো হক নষ্ট করা নয়, বরং যার যা প্রাপ্তি পৌঁছে দিতে হবে। সকলের সাথে ভালোবাসার বাঁধন তৈরি করতে হবে। তবে ভালোবাসার নামে বদমাশি করার সুযোগ নেই, ভালোবাসার নাম দিয়ে মানুষের সতীত্ব হরণ করার সুযোগ নেই, ভালোবাসার নাম দিয়ে চরিত্র হরণ করার ব্যবস্থা যারা করেছে তারা অভিশপ্ত। আল্লাহ পাক তাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। তাই আজকের এই রাতের ফজিলত যদি পেতে চাই, এক্ষুনি তাওবা করে নিন। আর জীবনে আল্লাহ তোমার সঙ্গে শিরিক জানি না হয়ে যেতে পারে না, যদি শিরিক হয়ে যায় আমাদেরকে মাফ করে দাও। কবরের কাছে চাইবেন না, মাজারের কাছে চাইবেন না, আল্লাহ ছাড়া কোনো গাউসুল আজম নাই, গাউসুল আজম একজন, তিনি কে? ইন্নাহু লা ইউস্তাগাসু বিহাদিস। আমার কিছু সাহাবী বললেন, মুনাফিকদের অত্যাচার থেকে বাঁচতে পারছি না, রাসূলের কাছে চলো, নাস্তাগীসু বিহি, রাসূলের কাছে আশ্রয় নেব। রাসূল বললেন, ইন্নাহু লা ইউস্তাগাসু বি, আমি গাউস নই, ইন্নামা ইউস্তাগাসু বিল্লাহ, আল্লাহর কাছে পানা চাও। আপনি কিসের গাউসুল আজম মিয়া? আপনি নিজেই তো অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যান, নিজেই প্যারালাইজড হয়ে মরে যান। তা আপনি যদি গাউসুল আজম হন, নিজেকে কেন উদ্ধার করতে পারলেন না? নিজেকে কেন হেফাজত করতে পারলেন না? তাহলে গাউসুল আজমকে চাইতে হবে কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। শিরিক থেকে মুক্ত হতে হবে, যে কোনো মূল্যে শিরিক মুক্ত ঈমান, নইলে সব কিছু বরবাদ হয়ে যাবে, সোজা কথা। 2 নম্বর, সবার সাথে ভালো সম্পর্ক ইনশাআল্লাহ, তাহলে এই রাতের ক্ষমা পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আর রোজা তো আমরা আগেই বলেছি, শাবান মাস সবটাই, পুরোটাই, বেশিরভাগ সময় রোজা রাখা উচিত যদি সম্ভব হয়। বিশেষ করে 13, 14, 15 তো অনেকে স্বাভাবিকভাবেই রোজা রেখে চলছেন, অতএব 15 তারিখে আলাদা করে বলার কোনো দরকার নাই। এটা তো সিয়াম কি আইয়ামুল বিদ, আইয়াম আল বিদ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাস থেকে সিয়ামের জন্য প্রস্তুত নেওয়ার তৌফিক দান করুন, আমিন। সিয়াম নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, প্রস্তুতি আলোচনা করব। এখানে শেষ করছি, ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নেন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।